শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি তাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর এর কাছে আমাদের সকলেরই আবেদন যে আমাদের যেন সহজ ভক্তি এবং অনুরাগ এটা বেড়ে যায়। এ হচ্ছে ঈশ্বর প্রাপ্তির প্রথম সিঁড়ি। এই সম্বন্ধে এক ভক্ত একদিন ঠাকুরকে অনুরোধ করে বসলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টের প্রতি মমত্ব বোধ যাতে উদগ্র হয়ে ওঠে তাই করো। ইষ্টকে সব চাইতে আপন বলে জানতে হয়, ওতে কনসেন্ট্রেশন বা একাগ্রতা সহজ হয়ে ওঠে। ছেলেপিলের প্রতি মানুষ যেমন করে, তাদের জন্য ক্রমাগতভাবে শুধু ভাবে তা নয়, কিন্তু তাদের কথা বলে, বাস্তবে তাদের জন্য করে। ইষ্টর জন্য ওই রকম করা লাগে যাতে তার উপরে মমতা জাগে, টান আসে। শুধু মনে মনে ভাবলে হবে না, করতে হবে, নাম করতে হবে, কাজ করতে হবে, তার স্বার্থকে মুখ্য করতে হবে, আর সেই দিকে নজর রেখে চলতে হবে। তাহলে তোমার প্রতি ইষ্টের বা গুরুর সহজ ভক্তি এবং অনুরাগ বেড়ে যাবে। বিশ্বাস হয় কি করে? অনেকেই বলে থাকেন, আমার বিশ্বাস হয় না। এই বিশ্বাস না হওয়ার প্রতিকার কি আছে? ঠাকুর বললেন, আমাদের অন্তরের সম্পদ আছেই। আমরা মানুষকে ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি, মানুষের উপর আমাদের অনুরাগ গজিয়ে তুলতে পারি। তার উপর দাঁড়িয়ে যা হয় তা এমনি হয়। ভালোবাসতে বাসতে বিশ্বাস গজিয়ে ওঠে। ভালোবাসা বা বিশ্বাসের অনুশীলন করলে তা বেড়ে যায়। আমাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে সব। বউকে ভালোবাসি কি করে, বিশ্বাস করি কি করে, তেমনি করেই ঈশ্বরকে, গুরুকে, ইষ্টকে ভালোবাসতে হয়। ভালোবাসার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। ঠাকুর বলেছিলেন ইংরেজ সাহেবকে, লাভ হিম সিনসিয়ারলি, লাভ উইল জাম্প আপ নিউ। তাকে গভীরভাবে ভালোবাসো, ভালোবাসা তোমাতে উপচে উঠবে। তাই তাকে ভালোবাসবো, এই ইচ্ছা, সদিচ্ছা থাকলেই ভালোবাসা বেড়ে যায়, গজিয়ে ওঠে। আর যত ভালোবাসার টান, কর্মে আনা সফলতা, জীবনে উত্থান। মানুষ তখন প্রকৃত বিশ্বাসী হয়ে ওঠে। সোহং জপ করলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, সোহং জপ করতে করতে একটা আচ্ছন্ন ভাব আসে। সোহং মানে হচ্ছে আমি সেই, মানে আমি কে, আমি যেখান থেকে এসেছি, সৃষ্টি হয়েছি, আমি সেই। বিভিন্ন জীবন ঘুরে ঘুরে বিবর্তনের ফলে আমি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে ভুলে গেছি তাকেই। তাই তাতে আবার লীন হওয়ার ভাব জেগে ওঠে। তার প্রতিকার হলো ইষ্টে অচ্যুত টান। এক ব্যক্তি ঠাকুরকে একদিন বলছেন যে, সোহং করতে করতে খুব করতাম, তাতে আমার মাথা গরম হয়ে যাওয়া ছাড়া কিছু লাভ হতো না ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর বললেন, সোহং করলে যদি মাথা গরম হয়ে যায়, তাহলে অর্থ ভাবনা করতে হয়। দৃশ্যমান যা কিছুর সঙ্গে নিজেকে
একীভূত করে তার তাৎপর্য বোঝা লাগে। তার ভেতর দিয়ে উপাদান সামান্যে উপনীত হতে হয়, আর তাকে সার্থক করে তুলতে হয় ইষ্টে। ওইটি না হলে বৃত্তি সারূপ্য এসে যেতে পারে, অহংয়ের মার খেতে হয়। আমার এমনতর হয়েছিল যে শকুন হয়ে গেছি, শিয়াল হয়ে গেছি, এরকম কত কি, তার শেষ নেই। অর্থাৎ যার ধারে তাকিয়ে তার কথা ভাবছি তার মতো হয়ে যাচ্ছি। এই হচ্ছে সহংয়ের উদাহরণ। কিন্তু সবসময় এর ঊর্ধ্বে গতি থাকা দরকার। সুকেন্দ্রিক অবস্থা মানে কিন্তু ত্রাটক নয়। ইষ্টহীন আত্মচিন্তা করতে করতে সম্বিত বিলীন হয়ে আসে, বোধি প্রদীপ্ত থাকে না। যত যায় তত বৈরাগী না হতে পারলে সুখ নেই। এতে অবশ্য সুখও যেমন দুঃখও তেমনি বিসমৃত হয়ে যায়, একত্রে মিলন হয়ে যায়। ব্যাসদেবের কথা আমরা শুনেছি, সব লিখে শান্তি হলো না, শেষটাতে ভাগবত লিখলেন। সোহং সাধনায় বৃত্তি সারূপ্য আসে। কখন কেমন করে? শ্রী ঠাকুর বললেন, আমি সেই, আমি সেই ভাবতে ভাবতে অহং বৃত্তিতে অভিভূত হয়ে যায়। তখন কেটে যায় লিঙ্ক, সূত্র হারিয়ে ফেলে। সোহং করতে গেলে ওই যে ভাবের কথা বলছি ওই ভাবেই করতে হবে। তুমি পিতা, আমি সন্তান, তুমি প্রভু, আমি দাস, এইভাবেই ভালো। ভক্তি শ্রেষ্ঠ, অন্যভাবে অযথা টান পাড়াপাড়ি করা ঠিক নয়। সোহংয়ের ভাব নিয়ে ঈশ্বর ভাবে ভাবিত হয়ে অভিভূত হয়ে পড়লে তখন ঈশ্বরত্ব লাভ সহজ হয়ে ওঠে। নিত্য জ্ঞান অভ্যাস হচ্ছে কিনা আমরা বুঝবো কি করে? শ্রী ঠাকুর বললেন, নিজেকে নিজে অবজারভেশন বা পর্যবেক্ষণ করো। একটা অগ্রগতি থাকা চাই। যেদিন তা হলো না বুঝবে তোমার এগোনো হলো না। ভেতর থেকে আমাদের হতে হবে। শ্রী ঠাকুর বললেন, দর্শন, মনন এবং করণ, এই তিনটি থাকতে হবে। এই তিনটি মূল মন্ত্র। মানুষ সকলেই এগোতে পারে না কেন? শ্রী ঠাকুর বললেন, নেশা না হলে এগোনো যায় না। নেশাই তো উপরে টানে। ভগবানের দয়া তো আছেই, তার জন্য আপনার ভাবা লাগবে না। নিজের প্রতি দয়া করুন, তাইলেই হবে। আমরা কাকে অনুসরণ করব? আইডিয়াল, আদর্শ বলতেই মানুষকে বুঝি, মানুষরূপী আদর্শ, যার মধ্যে আইডিয়া জীবন্ত। মানুষ না হলে কনসেন্ট্রিক হওয়া যায় না। যা কিছু নিয়ে কনসেন্ট্রিক হওয়া লাগে তাতে আসে অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ। তার প্রতি টান নিয়ে করা, বলা, চলা সবটার ভিতর দিয়ে কমন ফ্যাক্টর, উপাদান সামান্য বের করতে হয়। তখন নিজেকেই বোধ করা যায় সর্বত্র। আমিটাই ব্যপ্ত হয়ে পড়ে দুনিয়া ভোর। ভগবান কৃপাময়, এ কথার অর্থ কি? আমি কৃপা বলতে
বুঝি করে পাওয়া, করো হও পাও, তার নাম কৃপা। তাই মানুষ প্রত্যাশা করে এক, আর ভগবান করেন অন্যরকম। এরকম হয় কেন? শ্রী ঠাকুর বললেন, মানুষের উদ্দেশ্য অনুপাতিক সে করে না, ভগবান তার ফল নিষ্পত্তি করেন তখন। ভগবানের দয়া প্রত্যেকের প্রতি আছেই, তার দিকে যে যত এগিয়ে যায় সে তা ততটা বোধ করতে পারে। তিনি আমাদের যত ভালো মানুষ থাকুক আর খারাপ মানুষ থাকুক, সবাইকে ঈশ্বর ভালোবাসেন। আমরা তাকে ভালো না বাসলে হবে না। শিক্ষকের ছাত্রের উপরে যতটানি থাক, ছাত্রের যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধা না থাকে তাহলে কাজ হবে না। ভগবান বলতে আমরা বুঝি ঐশ্বর্য সম্পন্ন মানুষ। ভগবান যে আছেন তার প্রমাণ কি জানো? আমি যখন আছি, আমার থাকার একটা কারণ আছে। এই ভাবলেই ব্যাস ভগবানের থাকা, ভগবানের অস্তিত্ব বুঝতে পারবে। আমার থাকার কারণ কি নিশ্চয়ই আমি জানি, তাই ভগবানের থাকার কারণ কি সেটাও তখন জানতে পারবে। ধর্মের উদয় ভয়ের থেকে হয় না। বাঁচার লোভ ধর্মের উদয় হয়েছে। মানুষ যাই করুক বাঁচতে এবং বাড়তে চাই, সেই পন্থাতেই সে ধর্মের প্রতি আগ্রহ প্রকাশ করে। আমরা করব না, মানব না, সে দোষ আমাদের। বুঝতে গেলে এমনি করে, যেখানে যেমন কমপ্লেক্স সেখানে ততটাই দেওয়া আছে। এই এমফেসিসের উপরে জোর দিতে হয়। মূলে হচ্ছে যেমন করে আমার পাওয়া দরকার ঠিক তেমনটি করতে হয়। সেই আচরণ সকলকে সিদ্ধাই করে তোলে। অখণ্ড বোধ তিনি সর্বত্র বিরাজ করছেন। এই রকম বোধ আমাদের কখন ফুটে উঠবে ঠাকুর? ঠাকুর বললেন, নমিতা মা, এক নমিতা মা, মিউট করুন মা। নমিতা। একজনের সঙ্গে সোহং সাধনা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে শ্রী ঠাকুর একদিন বললেন, সোহং যদি বলি তবে প্রত্যেকটা যা কিছুর মধ্যেই সোহং বোধ করতে হবে। প্রত্যেকটা রকমে আমি উপলব্ধি করতে পারবো যে সব বৈশিষ্ট্যের মধ্যে তিনি আছেন। এইভাবে সব কিছুর মধ্যে যখন কমন ফ্যাক্টর উপাদানটা অনুধাবন করতে পারবো, তাকেই সার্থক করে তোলা লাগবে ইষ্টে। এই যে কনসেন্ট্রিক, এই নর্মালি স্বাভাবিকভাবে যে সাবলীন ভূমায়িত হওয়া তার প্রতি, এর ভেতরেই যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ ফুরে। এই ভাবের আবির্ভাব হবে, তখন মনে হবে বাসুদেব সর্বমিতি, সব জায়গায় বাসুদেব আছেন। কিংবা শ্রীকৃষ্ণের যতেক লীলা পুরুষোত্তম নরলীলা, নরবপু তাহার সমান, তাহার স্বরূপ। এই বোধ মনের থেকে জাগবে। এমনি বোধ করতে করতে তখন চরম বোধ এসে যাবে, সর্বং খল্লিদং ব্রহ্ম। জপের বিষয়েও ঠিক একইভাবে অগ্রসর হতে হবে। মানুষ যখন বোধ করবে আমার ইষ্ট, আমার গুরু, তিনি দুনিয়ার সকলের স্রষ্টা, সব জায়গায় তিনি ছড়িয়ে রয়েছেন, আছেন বিটপি লতায়, জলেদের গায়ে, শশী তারকায় তপনে।
তখন বুঝতে পারবে যে সব জায়গাতেই তাঁরই দর্শন, আর আমার শত্রু মিত্র বলে কিছু নেই। সব তিনি, সব তিনি। এই দর্শন হলে তখন আর ভেদভাব থাকে না। এই বৈশিষ্ট্য ব্যক্তি স্বাতন্ত্র্যে জ্ঞান লোপ পেয়ে যায়। আমরা যে পৃথক, আমরা যে আলাদা, সেই জ্ঞান থাকে না। বরং প্রত্যেকটা যা কিছুর নিজের বৈশিষ্ট্যে উদ্ভাসিত হয়ে ওঠে, তাদের প্রতি পরস্পরের মিলবন্ধন ঘটে, পারস্পরিক সংযোগ সমাবেশ হয়, আর এটা হয় ভেতর থেকে। কারণ প্রত্যেকের কমন ফ্যাক্টরকে সে দেখতে পায়। এমনি করেই ব্যষ্টি ও সমষ্টির জ্ঞান এক অখণ্ড বোধ ফুটে ওঠে। একাগ্রতার তাৎপর্য কি? শেষে ঠাকুর বললেন, জীবনের প্রত্যেকটা কার্যকলাপ আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সবকিছু ইষ্টার্থ পরিক্রমায় চলবে। এইটি হলো একাগ্রতার তাৎপর্য। কোনো কিছুতে আগ্রহ হওয়া মানে একাগ্রতা। আগ্রহ থাকলে বোধিশক্তি সাড়া পাওয়া যায়, এবং এই বোধ যত জাগ্রত হয়ে ওঠে, তখন আমরা তাকে গ্রহণ করতে পারি। উপাদান, কমন ফ্যাক্টর ধরা পড়ে, এবং সেইটি হয়ে ওঠে কনসেন্ট্রেটিক এজেন্ট। তাই জালের মতো সুতো উপাদানগুলি ইষ্টে সার্থক করে তোলে। অনেক বড় জাল, কিন্তু তার মেন উপাদান যেমন সুতো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মেন উপাদান নাম। তখন আমাদের অনুভূতিতে এসে যায় বাসুদেবী সর্বের মধ্যে বিরাজমান। রক্ত মাংস সংকুল মানুষ, এর ভাব আসতে গেলে একজন ওই রকম মানুষ, আদর্শ মানুষের শরণাগতি লাভ করতে হয়। কোকিলের চোখ লাল হলো কেন? এতদূর পর্যন্ত কার্যকারণ পরস্পরে আমরা ধরতে পারি। নাম করলে তার প্রত্যেকটা জিনিসের কারণ স্পষ্ট হয়ে ওঠে। এই সবই হচ্ছে ওই বাসুদেব সর্বত্র বিরাজমান, এই ভাব প্রস্ফুটিত করতে হবে নামের মাধ্যমে। তাই আমরা অসীমকে আজকে সসীমের মধ্যে পেয়েছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, স্রষ্টা, তাকে এক গুরুর রূপ ধরে, মানুষের রূপ ধরে এসেছেন, তাকে পেয়েছি। এই অসীম, ইনফিনাইট, মানে বন্ধনহীন, সসীম, আনবাউন্ডেড, ফিনাইট। তাই এটা হলো অবজার্ভ ফ্রম দি হোল স্ট্রাকচার, সমস্ত পরিকাঠামোর সংক্ষিপ্ত রূপ, কম্পন ও শব্দ, এ বাদ দিয়ে কিন্তু কিছুই নয়। তাই ভাইব্রেশন হচ্ছে সকলের মূলে, এই হচ্ছে নাম। তাই আদি নাম, সনাতন নাম আমরা পেয়েছি। পৃথিবীর সৃষ্টির একেবারে প্রাথমিক কথা। ভক্তি বিশ্বাসের পরিচয় কোথায়? ঠাকুর বললেন, আমরা করি, তার উপর দাঁড়িয়ে পরমপিতা যা দিতে পারেন তাই দেন। আমরা যদি না করি, আমাদের যোগ্যতা যদি না বাড়ে, তবে তিনি দিতে পারেন না। সন্তান যদি সক্ষম না হয়, পিতার জন্য শুধু করে, তাতে আরাম নেই। ভগবান সবসময় চান আমাদের সমর্থের উদ্বোধন হোক। ভক্তি বিশ্বাসের পরিচয় হলো যোগ্যতাও বাড়ল। তিনি বললেন, আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন,
তার প্রেমে কভু আমি না হই অধীন, নিজেকে হীন ভাবতে নেই। তার কারণ ভাবতে হয়, বিশ্বপিতার সন্তান তুমি কাকে করবে ভয়? হাত বাড়ালেই স্বর্গ তোদের পিতা প্রেমময়। ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। জয়গুরু। এখানে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ইষ্টের প্রতি অনুরাগ মমতা আমাদের বাড়াতে হবে, তার চলনে চলতে হবে, তবে ইষ্টের প্রতি ভালোবাসা আমাদের জন্মাবে। সোহং মানে যেখান থেকে জন্মেছি, সোহং সাধনায় বৃত্তি সারূপ্য আসে। আমরা আদর্শকে অনুসরণ করে চলতে হবে আমাদেরকে। ভগবান কৃপাময়, কৃপা পেতে হলে করতে হবে, ভগবানের অস্তিত্ব আছে। একাগ্রতার তাৎপর্য মানে কোনো কিছুতে আগ্রহ থাকলে একাগ্রতা বাড়ে। আমরা বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টাকে আমরা পেয়েছি। খুব সুন্দর আলোচনা আপনি রাখলেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন।